তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন নিয়ে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকে আমার থেকে জানতে চেয়েছেন যে দাদা ইন্ডিয়াতে অ্যাডমিশনে কীভাবে অ্যাডমিশন নিতে পারবো বা ইন্ডিয়াতে কীভাবে অ্যাডমিশন নেওয়া যায়। আমরা তো সঠিক প্রসেসগুলো জানি না, কিভাবে আমরা ইন্ডিয়াতে অ্যাডমিশন নিব। এগুলা অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু আমি হয়েছি, যার কারণে আমার ভিডিওটা তৈরি করা। তো এই ভিডিওতে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে ইন্ডিয়াতে আসবেন, অ্যাডমিশন কিভাবে নেবেন, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি ইত্যাদিগুলো শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। তো দিস ইজ শক্তি। আই স্টাডি ম্যানেজমেন্ট ইন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। তো আমি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়তেছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদা কিভাবে আমি ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশান নেব। তো আমি তো ভালো কাউকে ট্রাস্ট করতে পারছি না, কার মাধ্যমে ভর্তি হব বা কী কী ডকুমেন্টস লাগবে, আমার তো রেজাল্ট খারাপ, আমি কি ভর্তি হতে পারবো কি না, এই অনেক প্রশ্নের কিন্তু সম্মুখীন আমি হয়েছি, যার কারণে ভিডিওটা তৈরি কর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আগে বলবো, যারা বাংলাদেশি স্টুডেন্ট আছেন, যারা ইন্ডিয়াতে ভর্তি হতে চাচ্ছেন, ইন্ডিয়ার অনেক ইউনিভার্সিটি আছে, যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য বলছি যে আপনাদের মিনিমাম পয়েন্ট 7 থাকতে হবে। মিনিমাম দুইটা মিলে এসএসসি এইচএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে। যদি 7 পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে অ্যাডমিশন নিতে পারবেন। এটা গেল হচ্ছে পয়েন্টের বিষয়টা। সেটা হচ্ছে আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, সেটা ব্যাকগ্রাউন্ড, সেই পয়েন্ট অনুযায়ী আপনার কিন্তু সাবজেক্টটা আসবে। এরপরে আরেক ধরনের, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা ইউরোপ কান্ট্রিতে পড়াশোনার জন্য স্টাডির জন্য যেতে চান বা ইচ্ছুক। তাদের যে বলবো যে তাদের যদি আইএলটিএস না থাকে তাহলে আপনি ইন্ডিয়া চুজ করতে পারেন, কারণ ইন্ডিয়াতে ভর্তি হওয়ার জন্য কিন্তু কোনো আইএলটিএস লাগে না। ইন্ডিয়াতে ভর্তি হওয়ার জন্য কি আইএলটিএস লাগে না, কিন্তু অন্যান্য কান্ট্রিতে ভর্তি হওয়ার জন্য কিন্তু আইএলটিএস মাস্ট বি লাগে। তো এই জন্য বলবো যে আপনারা ইন্ডিয়া চুজ করতে পারেন যদি আইএলটিএস না থাকে। তো ইন্ডিয়াতে আরেকটা বিষয়, ইন্ডিয়াতে ভর্তি হতে হলে আইএলটিএস লাগে না, আইএলটিএস ছাড়াই কিন্তু আপনি ভর্তি হতে পারতেছেন, এটা একটা বিষয়। এরপরে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টসগুলো হলো, আপনি যদি ইন্টার পাস করে থাকেন, তাহলে আপনি কিন্তু এখানে ব্যাচেলারের জন্য, তারপরে মাস্টার্স, পিএইচডি কোর্সগুলোর জন্য আসতে পারেন। তো এসএসসি যদি আপনি ইন্টারের পর ব্যাচেলারের জন্য আসেন তাহলে আপনার লাগবে, যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো এসএসসি সার্টিফিকেট, এসএসসির মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট, এইচএসসির মার্কশিট, আর আপনার এনআইডি কার্ডের ফটোকপি, বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি, এগুলা। এখন তো প্রশ্ন করবেন দাদা এগুলো তো আমি বাংলাদেশে আছি, কিভাবে আপনি এগুলো পাঠাবো। কোনো সমস্যা নেই, আপনি ইমেলেও পাঠাতে পারেন বা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, আবার ইমেল করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার যেটা লাগবে সেটা হলো অ্যাডমিশন ফি লাগবে। তো আপনার ডকুমেন্টসগুলো, তার সাথে হচ্ছে অ্যাডমিশন ফি। আপনি সায়েন্স, আর্টস, কমার্সের এগুলো সব মিলাই আপনার হচ্ছে অ্যাডমিশন ফি হচ্ছে আলাদা। সায়েন্সের এক অ্যাডমিশন ফি, আর্টসের এক অ্যাডমিশন ফি, আর আপনার কমার্সের আরেক অ্যাডমিশন ফি। সবার অ্যাডমিশন ফি কিন্তু আলাদা আলাদা হয়। তো ডকুমেন্টস এগুলো লাগবে, অ্যাডমিশন ফি লাগবে। এরপরে আর কি, ভাই আইএলটিএস তো লাগে না। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানছেন যে দাদা আমার তো এখনও এনআইডি হয়নি, তাহলে আমি কি দিব। তো এনআইডি না হলে সমস্যা নেই, আপনার যে বার্থ সার্টিফিকেট আছে না, জন্ম নিবন্ধনী, সেই জন্ম নিবন্ধনের একটা কপি দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই এটা। তো যারা মাস্ট বি। এরপরে আসি যেটা হচ্ছে এখানকার কোর্স ফি। দেখেন বাংলাদেশে যে টাকায় আপনি কোর্স ফি, বাংলাদেশে যে কোর্স ফি তার চাইতে একটু বেশি। সবাই মনে করেন যে না অনেক টাকা কোর্স ফি, এখানে ইন্ডিয়াতে পড়তে অনেক টাকা কোর্স ফি লাগে। তো আমি বলবো যে না, তা লাগে না। আপনি বাংলাদেশে যে 4 লাখ টাকা দিয়ে একটা কোর্স করছেন, এখানে এসেও 4 লাখ টাকায়
তার চেয়ে কমেও পেতে পারেন আপনার জন্য। তারপরে আবার ইউনিভার্সিটিগুলা স্কলারশিপ দেয় 50%, 100% স্কলারশিপও দেয়। তো এর জন্য কোর্স ফিগুলো অনেক কম। তো বাংলাদেশের তারপরে আমি বলবো যে আপনারা বাংলাদেশ থেকে যদি এখানে পড়তে আসেন, এখানকার সার্টিফিকেটের মানও ভালো, এখানকার পড়াশোনার মানও ভালো, জবের ক্ষেত্রে খুব ইজিলি জব পাওয়া সম্ভব এখানকার সার্টিফিকেট দিয়ে। তো এই জন্য আপনারা ইন্ডিয়া চুজ করতে পারেন স্টাডির জন্য। এখানে ব্যাচেলারও ভর্তি হতে পারেন, তারপরে আপনি মাস্টার্সের জন্য আসতে পারেন, পিএইচডির জন্য আসতে পারেন, সবগুলো কোর্সই কিন্তু করতে পারবেন। তো এই হলো সব ইনফরমেশানগুলো দিয়ে দিলাম। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন আরও অন্যান্য ভিডিও পেতে। তারপরে আমার যে ফেসবুক পেজটা আছে সেটা ফলো করে দিবেন এবং সেখানে যুক্ত হয়ে যাবেন। ওকে, সবাইকে ধন্যবাদ, নমস্কার।